আজ শনিবার 25 জানুয়ারি 2025, 24 রজব 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম। দশম গ্রেড দাবিতে মাঠে নামলেন শিক্ষকরা। মাঠের সব নিয়ন্ত্রণ চান ডিসিরা। ফেব্রুয়ারিতে 3 দিনের সম্মেলন। 3 শতাধিক প্রস্তাব উঠছে। ডিসির অধীনে বিশেষ ফোর্স গঠনের প্রস্তাব। জেলা পুলিশের এসিআর দেওয়ার ক্ষমতা প্রস্তাব। কনস্টেবল নিয়োগ কমিটিতে ডিসির প্রতিনিধি দেওয়ার দাবি। অপরাধ ও এনআইডি সার্ভারে প্রবেশাধিকার চেয়েছেন। দ্রুত সংস্কার চাইলে এবছরের শেষের দিকে নির্বাচন, ডক্টর ইউনূস। সরকারকে নিরপেক্ষ থাকার কথা বলেই যাবে বিএনপি। গণতন্ত্র হত্যা দিবস আজ। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সংকল্পবদ্ধ হতে হবে। তারেক। খুলনায় শিক্ষার্থী ও রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা। জামাতে আমির। চাঁদাবাজি দখলবাজি করলে দলের লোকদেরও ছাড় দেয়া হবে না। বাম প্রগতিশীলদের নতুন জোট গঠন প্রক্রিয়া চলছে। বগুড়ায় আব্দুল আওয়াল মিন্টু। উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে দেশ ও জনগণের ক্ষতি হবে। ভারতের মুখপাত্র জয় সোয়াল। বাংলাদেশের ব্যাপারে দৃষ্টিভঙ্গি স্পষ্ট, অন্যের ওপর নির্ভরশীল নয়। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিল। ট্রাম্পের পরিকল্পনা আদালতে স্থগিত। জনসভায় কতলের পক্ষে যুক্তি দিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। কিশোর গ্যাং আরও বেপরোয়া। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদর দপ্তরের বিশেষ নির্দেশনা এসপিদের। ঢাকা সহ প্রতিটি এলাকায় নতুন করে সদস্য বেড়েছে। অবৈধ অস্ত্র রয়েছে তাদের হাতে। কিশোর তরুণ গ্যাং নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ পুলিশ সদর দপ্তরের। একান্ত সাক্ষাৎকারে চরমোনাই পীর। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে পারে রাষ্ট্র সংস্কারের পরই। 4 মেগা প্রকল্পের একটিও বাস্তবায়িত হয়নি। শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার কিলার। জামিনে বেরিয়েই খুন, হত্যাচেষ্টা, চাঁদাবাজি। টেকনাফে মানব পাচারের ডেরা। পুলিশের অভিযানে বন্দিশালা থেকে 15 জন উদ্ধার, আটক 2। যেভাবে গ্রামীণ ফেব্রিক্সে আগুন দেন বেক্সিমকোর শ্রমিকরা। 4 জন গ্রেপ্তার। ইউনিসেফ। বাংলাদেশে জলবায়ু সংকটে 3,30,00,000 শিশুর শিক্ষা ব্যাহত। প্রশাসনও থামাতে পারছে না লুটপাট। ভোলাগঞ্জ ও ছাতক রোপওয়ে। বাংকার থেকে 50 থেকে 60 কোটি টাকার যন্ত্রপাতি লুট। 20 থেকে 30 কোটি টাকার পাথর লুট।